আচ্ছা। আচ্ছা, এই পিক্সেলে আসার আগে আমরা ছিলাম হচ্ছে যে অডিয়েন্স ক্রিয়েশনের একটা পার্টে ছিলাম। সেই অডিয়েন্স আমরা একটু যাই, যে আসি আগে তারপরে বলি। এসো। আচ্ছা, আমরা ওই এইটা ধরো দরকার নাই আর কি, এগুলো এখন আমরা আর করি না, ফেলে দেন। কোর অডিয়েন্স ফডিয়েন্স আমরা ওয়েবসাইট অল ভিজিটর করি, বাট এটা আপাতত এখন ডিলিট করি, তারপর দেখছি। আচ্ছা, আমরা হচ্ছে যে বলেছিলাম যে কাস্টম অডিয়েন্স বানানোর সময় আমরা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে যে মেটা সোর্স আর একটা হচ্ছে ইওর সোর্স। তো একজন বলেছিল যে ভাই, আহ, যাদের ওয়েবসাইট নাই তারা যদি কাস্টম অডিয়েন্স বানাতে চায় বা এজ এ সিগন্যাল হিসেবে অডিয়েন্সের কাছে দিতে চায়, সেই ক্ষেত্রে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ থেকে ওই যে আমরা ওই অডিয়েন্সগুলো তৈরি করেছিলাম, ওই অডিয়েন্সগুলোকে আমরা তৈরি করেছিলাম। ইয়েস লেখেন তো, ইয়েস লিখে দেন। আমরা কি ওই আহ, আমরা তৈরি করেছিলাম, ফাইন। আর লাগবে না, আর আর ইয়েস লিখতে হবে। তো ওইটা আমরা তৈরি করেছিলাম আর কি। আর একটা হচ্ছে ইওর সোর্স, যেটা হচ্ছে তোমার ওয়েবসাইটের ডাটা, যেটা আমরা পিক্সেলের থ্রু দিয়ে পাবো, অথবা তোমার কাছে ভাই কাস্টমার লিস্ট আছে, মানে ফোন নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে, সেইগুলো এখানে আমরা ইনপুট দিয়ে অডিয়েন্স বানাতে পারি। তো দেখবেন মার্কেটে একটা কথা প্রচলিত আছে যে টুলস জানলে শুধু হবে না, স্ট্র্যাটেজি জানতে হবে। এবং ধরো অনেকে খেপায়ও যে অনেক প্রতিষ্ঠান শুধু টুলস শিখায়, স্ট্র্যাটেজি শিখায় না। আমরা স্ট্র্যাটেজি শিখাচ্ছি। তো মূলত বাংলা কথা হবে টুলস এবং স্ট্র্যাটেজি দুটোই জানতে হয় ডিজিটাল মার্কেটিং এ, কারণ এখানে টেকনিক্যাল পার্ট থাকে এবং ওই স্ট্র্যাটেজিক্যাল পার্টও থাকে। মজার বিষয় হলো ওই স্ট্র্যাটেজি গুলো আসলে টুলস এর মধ্যেই থাকে, সেটা আমরা একটু দেখবো আর কি। দেখেন, আসেন। তো আমরা এখন ওয়েবসাইট সিলেক্ট করবো আর কি। ঠিক আছে স্যার, কাস্টম অডিয়েন্স বানাবো। কোনটা আমাদের সেই পিক্সেল? এই 20 পিক্সেল। আচ্ছা, তো ধরেন যে আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের ওয়েবসাইটে যে লোকটা অলরেডি ভিজিট করে গেছে সেই লোক মোর পটেনশিয়াল, নাকি যে লোকটা শুধু অ্যাড দেখেই চলে গেছে সেই মোর পটেনশিয়াল? আমরা যদি একটু ধরো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, ধরেন এটা কি ভাই, কিডনি মিডনি, হ্যাঁ? এই এই যত রোগের কারণ দেখি বুঝছেন, সেটা আমার সাথে মিলে যায়। এই যে এখন আমার এই এই জায়গা আমারও ব্যথায়, বুঝছেন, এই যে এটা দেখাই ঠিক হলো না। আচ্ছা, যাই হোক, এই যে জারো, দেখেন আমরা একটা অ্যাড দেখতেছি, তাই না? তো এখানে যদি আমি লাইক কমেন্ট শেয়ার করি বা এই ভিডিওটার 25% যে দেখে ফেলছি, 50% দেখে ফেললাম, 100% দেখে ফেললাম, এদেরকে নিয়েও যে আমরা অডিয়েন্স বানাইতে পারি। আবার এখানে লাইক কমেন্ট শেয়ার করলে সেটা নিয়েও আমরা অডিয়েন্স বানাতে পারি। তো এখানে ক্লিক করার পরে ধরো যেখানে নিয়ে যাচ্ছে, এইখানের যে অ্যাক্টিভিটি, যেমন এই এইটা হলো ফেসবুকের সোর্স, এর জন্য আমাদের কোনো ট্র্যাকিং 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 বসাতে হয় না। কিন্তু এই অ্যাডে ক্লিক করে আসার পরে এইখানে যে অ্যাক্টিভিটিগুলো করে তার জন্য আমাদের ট্র্যাকিং ট্র্যাকিং বসাতে হয়, তাই না? তো যে লোকটা এই অ্যাড দেখে ধরো বাউন্স ব্যাক করে চলে গেল, সেই লোক যতটা পটেনশিয়াল, তার থেকে মোর পটেনশিয়াল যে লোকটা এই ওয়েবসাইটটা ভিজিট করল। আবার যে লোকটা এই ওয়েবসাইট ভিজিট করেই চলে গেল বাউন্স ব্যাক করে, সে যতটা পটেনশিয়াল, তার থেকে বেশি যে লোকটা স্ক্রল করে শেষ পর্যন্ত আসলো বা মাঝ পর্যন্ত আসলো। আবার এর থেকেও মোর পটেনশিয়াল হবে
যে ওয়েবসাইটের মোটামুটি 2-3টা পেজ ভিজিট করেছে, আবার এই 2-3টা পেজ ভিজিট করেছে তার থেকেও মোর পটেনশিয়াল হবে যে ধরো অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, চেক আউট পর্যন্ত গেছে কিন্তু পারচেস করেনি, তাই না? এরকম হতে পারে। আবার হতে পারে যে তোমার এই ওয়েবসাইটে ধরো 10,000 মানুষ আসছে, এর মধ্যে 3,000 মানুষ কিনছে, 3,000-এর মধ্যে ধরো 1,500 জন মানুষ যাদের অর্ডার ভ্যালু ছিল 5,000 টাকার উপরে, তাহলে তার জন্য একটা স্ট্র্যাটেজি হতে পারে। আবার ধরো তোমার ওয়েবসাইটে 500 টাকার মালও আছে, 5,000 টাকার মালও আছে, 2,500 টাকার মাল আছে, 1,500 টাকার মাল আছে। তো যে মানুষগুলো এসে কম টাকার প্রোডাক্ট খুঁজতেছে তার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যে মানুষটা এসে মিড রেঞ্জের প্রোডাক্ট পেজ ভিজিট করে তার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যে লোকটা ধরো পারচেস করে ফেলছে তার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যে লোকটা তোমার ওয়েবসাইট থেকে 2বার বা 3বার কিনছে তার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। তো এইরকম বিভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে। এইগুলো ধরো আমরা খুব সুন্দর করে অডিয়েন্স গুলোকে সেগমেন্টেশন করে ফেলতে পারি, যে যারা আমার ওয়েবসাইটের অল পেজ ভিজিট করেছে এদের জন্য আমার এক ধরনের স্ট্র্যাটেজি, যারা আমার ওয়েবসাইটে আমার প্রোডাক্ট পেজ 2বার বা 3বার ভিজিট করেছে তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, যারা আমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি তাদের জন্য আমার এক ধরনের স্ট্র্যাটেজি, যারা আমার ওয়েবসাইটে 500 থেকে 1,000 টাকার মাল কিনেছে তাদের জন্য আমাদের স্ট্র্যাটেজি, যারা আমার ওয়েবসাইট থেকে 1,000 থেকে 2,000 টাকার প্রোডাক্ট কিনেছে তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, যারা আমার ওয়েবসাইটে 5,000 টাকার উপরে প্রোডাক্ট কিনেছে তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, যারা আমার ওয়েবসাইটে গত 1 বছরে 5,000 টাকার উপরে প্রোডাক্ট কিনেছে তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি। তো এই যে স্ট্র্যাটেজি মানেটা কি? স্ট্র্যাটেজি মানে হলো দিন শেষে তার সাইকোলজিতে হিট করে সেলটা বের করে আনা, লাইফ টাইম ভ্যালু বাড়ানো, সিএসি কস্টটা, ওই যে কস্ট পার রেজাল্ট যেটা, এইটার ভ্যালুটা কমানো। ঠিক আছে, দিন শেষে আমাদের কাজ হলো এইটা আর কি। ঠিক আছে স্যার? তাহলে আমি যদি এই মানুষগুলোকে সেগমেন্ট করে ফেলতে পারি তাহলে এক একটা মানুষের কাছে আমি এক এক ধরনের মার্কেটিং কমিউনিকেশন করব। যে লোকটা আমার ওয়েবসাইট থেকে 5,000 টাকার উপরে প্রোডাক্ট কিনেছে, ধরেন আপনার ওয়েবসাইট যেমন এর প্রোডাক্টের দাম 4,000 টাকা, হয়তো আরো কিছু আছে 8,000 টাকা, 10,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা, কোনো প্রোডাক্ট আছে ধরো 1,500 টাকা। তো যে লোকটা আমার ওয়েবসাইট থেকে অন অ্যাভারেজ 5,000 টাকার প্রোডাক্ট কিনেছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি, এই লোকটা যদি আমরা সাইকোলজি চিন্তা করি তাহলে এই লোকটাকে আমরা বুঝতে পারি যে এই মাল এত টাকার প্রোডাক্ট কিনছে মানে সে কি, সে কোয়ালিটি খোঁজে, সে ভালো প্রোডাক্ট খোঁজে, এর কাছে 5,000 টাকা কোনো ম্যাটার না, তাহলে তার কাছে আমার মার্কেটিং কমিউনিকেশন একরকম হবে। যে লোকটা আমার কম দামে প্রোডাক্ট কিনতেছে তার কাছে আমার মার্কেটিং কমিউনিকেশন একরকম হবে। যে লোকটা আমার প্রোডাক্ট পেজ, একই প্রোডাক্ট পেজ 2-3বার ভিজিট করছে, তার মানে সে মোর ইন্টারেস্টেড, তার কাছে আমার মার্কেটিং কমিউনিকেশন আরেক ধরনের হবে। এই যে এক একটা সেগমেন্টেশন মানে আমরা এক একটা ক্যাম্পেইন তৈরি করব, এটা আমরা আরেকটু পরে শিখবো। তার মানে হচ্ছে আমি যদি সেগমেন্টগুলো করে ফেলতে পারি এবং তার কাছে আমরা এক একটা ক্যাম্পেইনের মাধ্যমে ওই সেগমেন্টের মানুষের কাছে যাব এবং আমার মার্কেটিং কমিউনিকেশনও সেখানে ডিফারেন্ট হবে। এই জন্য আমাদের কি করতে হবে স্যার? এই জন্য আমাদের ওই মার্কেটিং এ আগে সেগমেন্টেশনটা করে ফেলতে হবে। এই সেগমেন্টেশন করার আগে ওই পিক্সেল কপি সেট আপ করা জরুরি। ঠিক আছে স্যার? দেখেন তাহলে পিক্সেল কপি শুধুমাত্র এআই কে তো তথ্য উপাত্ত আমরা দেবই, পাশাপাশি আমার এই স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য কিন্তু এটা লাগবে। আসেন, ধরো এখানে ধরেন আমরা যে ওই যে ইয়াগুলো করছি দেখেন, যে ওই যে এটা কি বললাম ভাই, যে ইভেন্ট গুলো বা যে অ্যাকশন গুলো ট্র্যাক করছে দেখেন সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে স্যার? এখানে আপনি আরো অনেক কম্বিনেশন করতে পারবেন, আমি কয়েকটা দেখাই, মেন মেন যেগুলো আমরা করি আর কি। ধরেন আমি চাচ্ছি যে ভিউ কন্টেন্ট ইভেন্টটা মানে কি। ভিউ কন্টেন্ট ইভেন্টটা মানে হলো যারা আমার ওয়েবসাইটে এই যে এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করছে মানে কি, তার মানে ভিউ কন্টেন্ট ইভেন্টটা পিক্সেল এক্সিকিউট হয়েছে না, এই তথ্য উপাত্ত পাইছে ফেসবুক। তো যারা ধরো আমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ ভিজিট করছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো এবং এইটাকে আমরা আরো একটু রিফাইন করে ফেলতে পারি। ধরো এগ্রিগেটেড ভ্যালু আবার কি, ও আচ্ছা ওই জিনিসগুলি, ধরো এখানে ফ্রিকোয়েন্সি,
উপরের ইভেন্টটা কি ভাই? ভিউ কন্টেন্ট, মানে যারা আমার ওয়েবসাইটে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি মানে কতবার করেছে। তো আমি এখানে দেখেন, এখানে আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, আমি আসতেছি। তো ধরো ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে আমরা এখানে 2 দিলাম, ও বাই ডিফল্ট 2 দিচ্ছে দেখেন আর কি, মানে 2 বা তার থেকে বেশি কোনো একটা প্রোডাক্ট পেজ সে ভিজিট করেছে। তাহলে খুব একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে কি একটা জিনিস আমরা বুঝি না, যে যে লোকটা এসে তোমার আহ আচ্ছা আমরা এটাকে করে ফেলি তারপরে বলি। এবং এখানে ধরো আমরা রিটেনশন 30 ডেজ, ঠিক আছে, একটা ই কমার্সের জন্য 7 ডেজ, 14 বা 15 ডেজ, 30 ডেজ ইজ এনাফ। ভিউ কন্টেন্ট ইভেন্ট আমরা 30 ডেজই রাখি, এর পরের ইভেন্টগুলোতে আমরা 17 ডেজ, 14 আমরা কেন রাখি সেটা আমরা বলতেছি আর কি। আচ্ছা, তো ধরো আমরা এরকম একটা অডিয়েন্স তৈরি করবো, ঠিক আছে স্যার। রিটেনশনটা মানে 30, অডিয়েন্স রিটেনশন 30 ডেজ, মানে ধরো যে ভদ্রলোক আজকে এই পেজটা ভিজিট করলো, বা আর একটা পেজ ভিজিট করলো, অথবা সেম পেজটাই, সেম প্রোডাক্ট পেজটাই সে বারবার ভিজিট করতেছে, কি আমরা ইয়া দিলাম, কন্ডিশন কি দিলাম? কন্ডিশন দিলাম যে ভাই 2 বা তার থেকে বেশি যদি সেম পেজ অথবা সেম অন্যান্য ইন্ডিভিজুয়াল পেজ যদি সে ভিজিট করে থাকে, তাহলে তাকে তুমি এই অডিয়েন্স লিস্টের মধ্যে নিয়ে নাও, এবং আজকে যে সে ঢুকলো 30 দিন পর্যন্ত সে থাকবে এই লিস্টের মধ্যে। 31তম দিনে এই লিস্ট থেকে সে বের হয়ে যাবে। কিন্তু 30তম দিনের দিন এসে যদি আবার সে ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্ট ভিজিট করে, আবার ওই দিন থেকে 30 দিনের জন্য এই অডিয়েন্স লিস্টে সে আটকা পড়ে গেল। ঠিক আছে স্যার? তাহলে ধরো আমরা এখানে অডিয়েন্সের নামটা দিয়ে দিই হু ভিজিটস প্রোডাক্ট পেজ মোর দেন 2, আপাতত দিলাম, অথবা মোর দেন ওয়ান্স, এই টাইপের আর কি দিয়ে দিলাম। ঠিক আছে? যারা আমার প্রোডাক্ট পেজ ভিজিট করেছে 2 বা এটা, ঠিক আছে, একের বেশি, ঠিক আছে, বা মোর দেন 2, 2 ওয়াইজ 5 দিয়ে দেন আর কি। আচ্ছা দিলাম এই অডিয়েন্সটা। আচ্ছা এখন যদি আমরা ধরো এই অডিয়েন্সটা আমরা তৈরি করে ফেললাম, এটা আমরা রিমার্কেটিং করব, মানে যখন হচ্ছে আমার পর্যাপ্ত ডেটা থাকবে। আহ আচ্ছা এটা থাক, যখন আমার এটা আমরা লোকালাইজ পরে করব, যখন আমাদের পর্যাপ্ত ডেটা থাকবে, ধরো এটা পপুলেটিং হচ্ছে, এখানে 1000 ডেটা যখন হবে তখন এটা আমরা ইউজ করতে পারবো। তার মানে এই অডিয়েন্স লিস্টের মধ্যে বন্দী হবে কারা? যারা হচ্ছে তোমার ওয়েবসাইটে এসে একই প্রোডাক্ট অথবা ডিফারেন্ট প্রোডাক্ট 1 বা 2 বা তার থেকে বেশি ভিজিট করছে। তো এইখান থেকে আমরা একটা কাস্টমার সাইকোলজি বুঝতে পারি না, যে এই মানুষগুলো সে আসলে কম্পারাইজন ফেজে আছে। তার মানে সে আপনার পেজ ভিজিট করার সাথে সাথে আপনার কম্পিটিটরের ওয়েবসাইটেও যাচ্ছে, কোনটা কিনবে কোনটা কিনবে না, এর কি বেনিফিট আছে, ওর কি বেনিফিট আছে, এর কি ফিচার আছে, ওর কি ফিচার আছে, প্রাইস কেমন, এ আমার সার্ভিস ঠিকঠাক দেবে কিনা নাকি টাকা মেরে দেবে ইত্যাদি। তাই না স্যার? এবং সে শুধুমাত্র এখানে, মানে ধরো যে খুবই স্ট্রং ইন্টারেস্ট তার, তা নাহলে কিন্তু সে বারবার একই প্রোডাক্ট মানে কিনবে, মানে একদম, মানে কেনার একদম কাছাকাছি আইসা দাঁড়ায় আছে। কারটা কিনবে, আপনার প্রোডাক্ট কিনবে নাকি তার মানে আপনার ইয়া কি বলে কম্পিউটারের কাছ থেকে কিনবে, সেইটা এর মধ্যে আছে আর কি। বুঝতে পারছেন? তো এইখানে আমরা আরো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি করি। আমি এখনই এই কথা বলছি না যে একটা ল্যান্ডিং পেজ কেমন হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো, কিভাবে তাকে এটা দেখে আমরা তাকে গ্র্যাব করে ফেলবো। এই বিষয় নিয়ে আমরা একটা ক্লাস নেবো, শুধু একটা সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে একটা ল্যান্ডিং পেজে কিভাবে সাজালে পারে ও আর কম্পিউটারের কাছে যাবে না, এই 1-2 বার ভিজিট করার পরেও অ্যাড টু কার্ট চেক আউট পারচেজ হবে। ঠিক আছে স্যার? আপাতত আমরা অডিয়েন্স গুলো ক্রিয়েট করি। ফাইন গেল। তাহলে এখানে আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে বস? এখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি দিতে পারি, যে ভাই তুমি ধরো আমাদের ল্যান্ডিং পেজটা তো সুন্দরভাবে সাজাবো, এই বিষয় নিয়ে আমি কথা বলছি না। বাট ধরো এরকম হতে পারে যে এখানে আমরা একটা ওই যে আর্জেন্সি ক্রিয়েট করি না, আর মাত্র 2 কপি আছে, তখন ওর মধ্যে একটা ইয়া তৈরি হবে। যখন ধরেন আমি ধরলাম এখানে আমার 5,000, এই অডিয়েন্সের লিস্টে 5,000 আছে যারা আমার ওয়েবসাইটে 2 বা তার থেকে বেশি ভিজিট করেছে, তাহলে এই অডিয়েন্স গুলো নিয়ে আমি একটু খেলবো। এই অডিয়েন্স গুলোর মূল সাইকোলজি কি? তারা মোর ইন্টারেস্টেড, তারা এই মুহূর্তে কম্পারিজন মোডে আছে, আমার সহ আমার কম্পিটিটরদের দেখতেছে,
একে যদি মোটামুটি আমি কোন স্ট্র্যাটেজিতে দিলে যাতে ও আমার কাছ থেকে কিনে ফেলে, এই ধরনের ক্ষেত্রে ধরো আমরা বিভিন্ন ধরনের আর্জেন্সি ক্রিয়েট করি যে ভাই আর মাত্র দুইটা আছে, কিনে ফেল, নাই কিন্তু আর পরে পাবি না, তাই না? আবার আমরা একটু করতে পারি, সুন্দর একটা অফারও দিয়ে দিতে পারি যে ঠিক আছে ভাই, এই 5% ডিসকাউন্ট তোমার জন্য। তখন ওর এই বাইং ডিসিশনটা, মানে ও 19-20-তে আছে, কিনবে কি কিনবে না, ওর বাইং ডিসিশনটা নিতে সুবিধা হয় তখন। এই ধরনের তখন আমরা মার্কেটিং কমিউনিকেশন, ধরো আমাদের ভিডিও বলো, ইমেজ বলো, আমরা তখন এই ধরনের ইয়া করি, কন্টেন্টগুলো বানাই, ক্যাপশনগুলো এইভাবে লিখি, হেডলাইনগুলো এইভাবে লিখে দেন। এটা আমরা আরো পরে শিখবো এটা। ঠিক আছে স্যার। সো এই জায়গাটা আমাদের এরকম ইয়া হতে পারে, কি বলে, স্ট্র্যাটেজি হতে পারে। আচ্ছা, এখন ধরো যে হয়ে গেল, কে কি লিখতেছেন ভাই? হু ভিজিটেড দ্য ওয়েবসাইট, হ্যাঁ ঠিক আছে, হু ভিজিটেড দ্য ওয়েবসাইট। আচ্ছা, ও সরি 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 সরি। আচ্ছা, আরেকটা কাস্টমার অডিয়েন্স আমরা বানাই। ধরো আমরা আরেকটা কাস্টমার অডিয়েন্স বানাই এরকম। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কাজও আমরা করতে পারতাম এই অডিয়েন্সটাতে, হ্যাঁ, এই অডিয়েন্সটাতে কিন্তু আমরা একটা কাজও করতে পারতাম। সেটা হলো যে এডিটে যাই, যেমন ধরেন এইটাকে আমরা মোর ইনক্লুড করে এটাতে আমরা আরেকটা কাজও করতে পারতাম, যারা আমার ওয়েবসাইটে ধরো এই 50% কই ভাই, 50% কই, ধরো 50% নাই, বা আপনি দিতে পারতেন আর কি, হ্যাঁ, যে যারা ধরো যারা 2-এর অধিক পেজ ভিজিট করছে এবং মোটামুটি ধরেন আমার ওই পেজটা স্ক্রল করছে ধরো এই 25% মতো, মানে প্রথমটুকু অন্তত দেখছে। এটা কিন্তু একটা ডাটা আছে, হ্যাঁ, যে তোমার ওয়েবসাইটে যদি 10 জন মানুষ আসে, তাহলে 8 জন এইটুকু দেখে বাউন্স ব্যাক করে, মাত্র 2 জন লোক নিচ পর্যন্ত আসে। তো এখানে অনেক স্ট্র্যাটেজি আছে, সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে কথা বল মানে পরে। তো এই জায়গাটা ধরেন, তার মানে আমার 25% যদি আমরা বলি, তার মানে আমরা এইটুকু তার মানে কিন্তু সে যে এই জায়গাটায় পর্যন্ত আসে এটাও কিন্তু মোর ইন্টারেস্টেড পিপল, তাই না? অথবা ধরেন আপনি এই জায়গাটা একটু আরেকটু অ্যাড করে দিতে পারেন মোর দিয়ে, যে যারা তোমার ওয়েবসাইটে 75% পর্যন্ত করছে, তার মানে এখানে কিন্তু দেখেন আমি অর ব্যবহার করছি, যে হয় 2 বা 3-এর অধিক প্রোডাক্ট পেজ ভিজিট করছে, যেটা রিফাইন করে ইয়ে করে দিলাম, অথবা অর, অথবা 25% তোমার ওই প্রোডাক্ট পেজটা দেখছে, অথবা যারা 75% তোমার প্রোডাক্ট তাদেরকে নিয়ে, তার মানে কি এইটা দেয়াতে এই অডিয়েন্সটা আরো পাকাপোক্ত হলো আর কি, যে তারা মোর ইন্টারেস্টেড। ঠিক আছে স্যার, তো এইভাবে আমরা করে ফেলতে পারি। এটা আপডেট দিয়ে দিলাম আর কি। এটা আপনি বিভিন্ন ভাবে বানাতে পারেন, আমি জাস্ট ইয়ে করতেছি আর কি। এটা হচ্ছে যখন আপনি কাজ করবেন, যখন আপনি ডাটা দেখবেন, তখন আপনার মাথার মধ্যে আসবে যে কোন ভাবে সাজাইলে, কোন ভাবে আমি অফারটা ডিজাইন করলে এবং কাদের জন্য কোন ধরনের অফার ডিজাইন করে খাওয়াতে পারবো, তখন এই চিন্তাগুলো আসবে, যেটা একটু জেনে রাখা দরকার। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার ধরো যে আমরা ধরেন আরেকটা কাজ করি, যে যে ধরো আমার প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, অথবা আহ, একটু কাট করেছে, অথবা অথবা আর দিলাম না, ধরেন এই দুটো দিয়ে একটা দারুণ অডিয়েন্স হয় আর কি, হ্যাঁ। তো এটাকেও আপনি রিফাইন করতে পারেন, সেটা আরো ইয়া হয়। ধরেন আপনি এটাকে রিফাইন করতে পারেন, দুটো ভাবে রিফাইন করতে পারেন। ডিভাইস ধরে আসলে আমরা রিফাইন করি না, বুঝছেন। হয়তো ধরো যে সমস্ত, আমি একটু বলে রাখি আর কি, ধরেন যে সমস্ত বিজনেসের ক্ষেত্রে ধরেন, যেমন ধরেন কেউ আহ যেমন ধরেন কেউ ইয়া করে, আইফোনের কভার বিক্রি করে ভাই, তার কি এই অ্যান্ড্রয়েড যে ব্যবহার করে তার অ্যাড দেখানো দরকার আছে? তখন ধরেন আপনি এটারে রিফাইন করে দিয়ে, যারা আইওএস থেকে আমার প্রোডাক্ট, এইরকম হতে পারে আর কি, বুঝতে পারছেন? তো আমরা এটা সাধারণত করি না, আমরা রিফাইন ডিভাইস দ্বারা ওইভাবে করি না। আবার
প্যারামিটার ধরে আমরা করি। যেমন একজনের গত ক্লাসে একজনের একটা কথা ছিল যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করতেছে। যে যেমন ও বলছে যে ভাই, এরকম একটা প্রশ্ন ছিল না যে ভাই এখানে তো আসলে অনেক প্রোডাক্ট আছে, তাই না? এখানে তো অনেক প্রোডাক্ট আছে। তো আমি শুধু চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা যারা ভিজিট করতেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো। হ্যাঁ, এটা আপনি পারেন খুব ইজিলি। তো এটা আমরা যে সহজে এটা দিয়েই করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, যেমন এই প্রোডাক্ট পেজ যখন ভিজিট করে তার মধ্যে কিন্তু এই যে এই শব্দটা মাস্ট আছে। তো আমরা এইটা দিয়েও একটা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক থাকতে হবে। কারণ এই অডিয়েন্স বানাইলেই তো অডিয়েন্সটা আপনি ইউজ করতে পারবেন না যতক্ষণ না এই অডিয়েন্সে 1,000 মানুষ ভিজিট করে, 1,000 ইউনিক মানুষ। কিন্তু এক এক মানুষ যদি একবার ভিজিট করে, এক এক মানুষ যদি 1,000 বার ভিজিট করে, তাইলে কিন্তু ওই অডিয়েন্সটা হবে না। অডিয়েন্সটা হবে কখন? একই মানুষ 10 বার করতে পারে, 20 বার করতে পারে, এরকম ইন্ডিভিজুয়াল 1,000 ইউনিক মানুষ যদি এই পেজটা ভিজিট করে, তখন ওই অডিয়েন্সটা পপুলেটিং হয়ে দেখাবে যে তোমার অডিয়েন্স সাইজ 1,000, তখন তুমি দেখাতে পারবা। হ্যাঁ, বাট এটা আমরা খুব সহজেও করতে পারি, বাট সাধারণত এটা আমরা করি না। আমরা এটা দেখাই যে এটা আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারি। ধরো যে আমরা এই যে স্পেসিফিক ওয়েবসাইট ভিজিট, হুম, তো এইটা ধরেন ইউআরএল কন্টেইন, আমরা যে এইটুকু দিয়ে দিলাম, তাহলে এটাও কিন্তু একটা অডিয়েন্স হয়ে গেল যে যারা আমার এই ওয়েবসাইটের ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্ট পেজটাই ভিজিট করতেছে, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো। তাহলে আমরা সহজেই যে এইভাবে বানাই ফেলতে পারি। ঠিক আছে স্যার? সো কিন্তু এই অডিয়েন্স আপনি খুব বেশি ট্রাফিক না থাকলে এই অডিয়েন্স আপনি ইউজ করতে পারবেন না। আমরা ধরেন ধরেন ধরো আমরা লিখি ভিজিট, হু ভিজিট, ধরো আমরা এটাই আমরা বানাই, হু ভিজিট। এখানে আমরা একটু সময় ব্যয় করি, বুঝছেন, বিরক্ত হবেন না। এই প্রোডাক্ট পেজটা ধরেন হু ভিজিট দিস পেজ, এটা ব্র্যাকেট এটা দিয়ে দাও। ধরেন এই পেজটা ভিজিট করছে, ঠিক আছে স্যার? তো আচ্ছা, ওই পাশে মনে হয় অ্যাড টু কার্ট ছিল রে। না, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এই অডিয়েন্সটা দেখেন, এই যে পপুলেটিং হচ্ছে না, এই যে পপুলেটিং হচ্ছে, তার মানে কি 1,000 জন মানুষ এই পেজে আসবে, তারপরে এই অডিয়েন্সটা আপনি ইউজ করতে, আদারওয়াইজ পারবেন না আর কি। ঠিক আছে স্যার? এই জন্য হচ্ছে যে এই অডিয়েন্সগুলো আমরা সাধারণত এভাবে ব্যবহার করি না, বাট অনেক ক্ষেত্রে লাগতেও পারে, তাই আর। আচ্ছা, বাদ দেন, ফরগেট ইট। আচ্ছা, এবার আমরা আসি আহ, এবং যদি এটা করে থাকেন তার জন্য কিন্তু সেম স্ট্র্যাটেজি, এই যে মোর দেন ওয়ান্স বা এই লোকটা যে করতেছে সেম স্ট্র্যাটেজি, কিন্তু তার মানে সেই প্রোডাক্টটা কেনার জন্য পাগল পাড়া দিশে আর কিন্তু আপনার কাছ থেকে কিনবে না, কি আপনার কম্পিউটারের কাছ থেকে কিনবে, এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে আছে, তখন ওই যে ওই ধরনের আর্জেন্সি অফার এই ধরনের দিয়ে টিয়ে কিনে ফেলা যেতে হবে আর কি। আচ্ছা, এবার আমরা একটা অডিয়েন্স আসি। ধরো যে আহ, ধরেন আমরা এখন এখানে পার্সেজ ইভেন্টটা ইউজ করি, অথবা আমরা এটা করি যে যারা আমার ওয়েবসাইটে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করছে অথবা অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, তখন আমরা ইনক্লুড না করি, তখন আমরা এক্সক্লুড করে দেখব। এটা দেখেন ইয়াটা, আমরা এক্সক্লুড করে দেবো পারচেসটা। তাহলে আমাদের কি হলো? দেখবেন আমাদের অধিকাংশ, আমরা অনলাইনে বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা যে ইয়া দেখি, দেখবেন ল্যান্ডিং পেজ বানায় আর কি। তো ওনারা দেখবেন যে ল্যান্ডিং পেজ বানায় বানায় ব্যবসা করে। আপনি ওই প্রোডাক্টটা কিনে ফেলছেন, তারপরেও দেখবেন আপনার সামনে ওই অ্যাডটা আরো 1 সপ্তাহ চলতে থাকে। বুঝতে পারছেন কেন? ওই যে ল্যান্ডিং পেজ শুধু করে, তার মানে ওর কাছে কিন্তু এই ভিউ কন্টেন্টের অ্যাড টু কার্টের ডাটা নাই, শুধু পার্সেজের ডাটাটা থাকে আর কি। তো ওইটাও হয়তো এক্সক্লুড করে না, যে কারণে আর কি ইয়া করে আর কি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যারা আমার ওয়েবসাইটে ভিউ কন্টেন্ট করেছে অথবা অ্যাড টু কার্ট করেছে, তো যে লোকটা ভিউ কন্টেন্ট করে সে তো মোর পটেনশিয়াল, পাশাপাশি যে ধরো অ্যাড টু কার্ট করে সে আরো পটেনশিয়াল। তো এখানে আপনি অর অথবা অ্যান্ড দুটোই ব্যবহার করতে পারেন। তখন কি হবে? যে আমার ওয়েবসাইটে এই প্রোডাক্ট পেজ ভিজিট করেছে এবং অ্যাড টু কার্ট করেছে, আর এখানে আমরা অর ব্যবহার করছি, মানে হয় সে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে অথবা যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাচ্ছে, এবং যারা পারচেস করেনি, তার মানে ওরা ধরো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে বারবার আসতেছে বারবার আসতেছে,
কিন্তু কিনতেছে না। আবার ধরো কিছু লোক আছে অ্যাড টু কার্ট পর্যন্ত যাচ্ছে, কিনতেছে না। ওই মানুষগুলোকে আমাদের একটু নার্সিং করা দরকার আর কি। ঠিক আছে স্যার? এখানে ধরেন আপনি এক অডিয়েন্স দিয়ে ওই কাজ সাইরা ফেলতে পারেন। যে এখানে ধরেন এগ্রিগেটেড ভ্যালু দিয়ে এই যে 2 দিলেন, তার মানে যারা আপনার ওয়েবসাইটে এসে 2 বা তার থেকে বেশি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ভিজিট করেছে ওদেরকে নিলেন। পাশাপাশি যারা অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানায় দেন, মোর পটেনশিয়াল। এখানে আপনি আরেকটু রিফাইন করে দিতে পারেন। আরেকটু রিফাইন বলতে আপনি আরেকটু অ্যাড করে দিতে পারেন যে আহ, যারা ধরো না, এখানে আরেকবার একটু রিফাইন করে দেন। নো নো নো, এটা আরেকটা নিয়ে ওইটুকু করে দিতে পারেন। আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ। 25% ইয়ে করেছে সেটাও দিতে পারেন। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যারা আমাদের ওয়েবসাইটে এসে 2 বা তার থেকে বেশি প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, অথবা অ্যাড টু কার্ট করেছে, অথবা ওই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ 25% মানে প্রথমটুকু অন্তত দেখেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স বানাবো, খুব মোর পাওয়ারফুল অডিয়েন্স। তাহলে হু, ধরো ডিড, অথবা হু ভিজিট প্রোডাক্ট পেজ এট টু, এটিসি লিখি তাহলে ইয়া হবে এটিসি বাট নট পার্সেস। এখন আমাদের প্রশ্ন, এটা আমরা অডিয়েন্স বানাই ফেললাম। এখন বলেন তো যে এর জন্য কি আমরা সুন্দর একটা স্ট্র্যাটেজি বানাতে পারি না? কারণ এই মানুষগুলোর মধ্যে যারা আছে মোর 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 পটেনশিয়াল, তারা ধরো তোমার অ্যাড টু কার্ট পর্যন্ত যাওয়া মানে এই লোক সামহাউ বাইং মুডে টুডে নেই, বা ইয়া পরে নাই, প্রাইসে পড়তেছে না, অথবা সে বিশ্বাস পাচ্ছে না। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা কিছু করতে পারি। এখানে কিন্তু আমাদের ধরুন এই অডিয়েন্সটা নিয়ে আমি এভাবে খেলতে পারি। এখানেও আমি আর্জেন্সি দিতে পারি, অফার দিতে পারি। তারপরে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে কিন্তু আলার প্রতি কিনতেছে না, ঘটনা কিরে, তার মানে ওর মনে হয় ইয়া নেই, ও তোমাকে বিশ্বাস করতে পারতেছে না। তখন আমরা একটা রিভিউ বা টেস্টিমোনিয়াল ভিডিও তাকে দেখাতে পারি। হ্যাঁ, এরকম আর কি। কারণ হচ্ছে যে দেখেন যে এটা হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে দেখবেন ঢাকা শহরে যারা ফার্ম গেটের ওই ওভারব্রিজটা পার হন, অথবা যমুনা, যমুনার সামনে একটা ওভারব্রিজ আছে না, অথবা বসুন্ধরার রেসিডেন্টের গেটে ঢুকতে একটা ওভারব্রিজ আছে, ওইখানে দেখবেন যখন আপনি হাঁটবেন, দেখবেন আপনি যদি ভোর 5টার সময় ওই ওই ব্রিজ দিয়ে হাঁটেন, দেখবেন যে ওখানে ওই ফকিররা ভিক্ষা করে শুয়ে পড়ে, কেউ বসে পড়ে, কেউ আল্লাহ আল্লাহ করে অস্থির হয়ে যেতেছে। কিন্তু ভোর 5টার সময় আসার পরেও দেখবেন যে ও যে বাটিটা বা প্লেটটা নিয়ে ভিক্ষা করে ওর মধ্যে কোনো না কোনো টাকা পয়সা থাকে। কিন্তু ওই ভোর 5টার সময় কোন আল্লাহর প্রতি টাকা দিচ্ছে? কেউ দেয় না, ওই দিয়ে রাখছে। ওই দিয়ে রাখছে, কেন দিয়ে রাখছে? যখন কোনো মানুষ ডিসিশন নিতে যায়, যে কোনো ধরনের ডিসিশন, যখন তার কাছে কোনো উপায় থাকে না, তখন সে চেষ্টা করে তার আশেপাশের মানুষ, তার সারাউন্ডিংসে, তার সমাজে অন্যান্যরা কি করতেছে। ওই তখন হচ্ছে যে আমরা ওই টেস্টমোনিয়াল রিভিউ এই জিনিসগুলো যখন দিই, তখন সাইকোলজিক্যালি ওই ট্রাস্ট বিল্ডিং বা ডিসিশন মেকিং এর সুবিধা হয়। তো যে লোকটা তোমার ওই অনুরূপভাবে সেম ওই ভিক্ষা করা ওই লোকটা, ওর দেখবেন যে এক গাদা টাকা আছে, তার মানে আপনি মনে মনে ভাবতে, ও তার মানে সমাজের অন্যান্য মানুষ হতেছে, ঠিক আছে এটা দেওয়া যায়, আপনি আস্তে করে ধরেন 10 টাকা দিয়ে চলে যান। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, ব্রেনের বায়াস ইউজ করে ইয়া করা। তো এইখানে ধরো তোমার স্ট্র্যাটেজি এরকম হতে পারে যে তুমি একটা ধরো এই অডিয়েন্সটার জন্য আমার কন্টেন্ট হলো যে ওই সোশ্যাল প্রুফ, যেটা হচ্ছে যে তোমার টেস্টমোনিয়াল, সেটা ইমেজ টেস্টমোনিয়াল হতে পারে, কেউ একজন বলতেছে ভিডিও টেস্টমোনিয়াল হতে পারে, পাশাপাশি এখানে আর্জেন্সি হতে পারে, পাশাপাশি অফার হতে পারে, সবগুলোই দেখালাম। ফেসবুক এবার অ্যান্ড্রয়েডা যার যেটা দেখানো দরকার সে দেখে আমার সেলটা এনে দিবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আমরা আসি, তার মানে টুলসের মধ্যেই কিন্তু স্ট্র্যাটেজি আছে স্যার। তো যারা এই কথাগুলো বলতেছে এই কথাগুলো ঠিক হচ্ছে না আর কি, দুটোরই কম্বিনেশন করতে হবে, তাহলেই খেলা হবে। কারণ ডিজিটাল মার্কেটিং মানে টেকনিক্যাল পার্ট অ্যাজ ওয়েল এজ স্ট্র্যাটেজিক্যাল। আচ্ছা, আসেন আমরা আসি আরেকটা জিনিস করি। আচ্ছা, এবার ধরেন আমি একটা ইয়া করি যে
ধরো যারা আমার ওয়েবসাইটে আহ কি করেছে ভাই, আচ্ছা, এটাকেও তুমি রিফাইন করে দিতে পারো। কি করতে পারো, যারা তোমার ওয়েবসাইটে, এটা আমরা করতে পারি যে দুই, এই যে আমরা ব্যবহার করেছি দেখেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, যারা আমার ওয়েবসাইটে দুই বা তার থেকে বেশি পারচেস করেছে। তো যে লোকটা ধরেন আপনার ওয়েবসাইট থেকে দুইবার বা তিনবার বা চারবার পারচেস করেছে, তার মানে এই অডিয়েন্সটাকে আপনি কি বলতে পারেন, এই অডিয়েন্সটাকে আপনি বলতে পারেন যে তারা আমার লয়াল অডিয়েন্স। লয়াল বলতে অনুগত আছে, অনুগত থাকা মানে কি, যে সে আমার অনুগত, মানে যদি আমি ই কমার্সের ভিত্তিতে বলি বা ডিটুসির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে তার মানে ওই লোকটা আমার প্রোডাক্টে সন্তুষ্ট, প্রোডাক্ট ইজ ভেরি গুড, ওই মানুষগুলো আমার সার্ভিসে ভেরি মানে স্যাটিসফাইড, মানে যথাসময়ে পৌঁছে দিছেন, ভালো মাল দিছেন। যদি হচ্ছে কোনোটা খারাপ গেছে সঙ্গে সঙ্গে বলছেন ভাই 1 টাকাও লাগবে না, তাড়াতাড়ি আমার কাছে রিফান্ড পাঠান, আপনি আরেকটা নতুন পাঠায় দিয়েছেন। ঠিক আছে স্যার? তো এই মানুষগুলো হচ্ছে লয়াল কাস্টমার। এখন আমরা এটা ধরো করে ফেলতে পারি, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে কি হলো ভাই, ও আচ্ছা, ধরো হু পারচেজ প্রোডাক্টস মোর দেন টু লিখে রাখলাম, বা টু আইস, আমি টুই লিখে রাখলাম, আমার মনে থাকলে আপনি যেভাবে মনে রাখতে পারেন আর কি। তার মানে এই অডিয়েন্স লিস্টের মধ্যে যে মানুষগুলো যাবে, এই অডিয়েন্স এর প্রত্যেকের একটা করে আবার লোকে লাইক বানাই ফেলবেন, বুঝছেন? এগুলো আমরা ওই যে যখন ব্রড অডিয়েন্স ব্যবহার করি তখন হচ্ছে এটা সিগন্যাল হিসেবে মেরে দিই। আচ্ছা, আসতেছি, ওইগুলো আমরা পরে আলোচনা করবো। যারা আমার ওয়েবসাইট থেকে দুই বা তার থেকে বেশি পারচেস করেছে, তার মানে এরা আমার লয়াল। এখন এদের কাছে আমার কি স্ট্র্যাটেজি হতে পারে? যে মানুষটা তোমাকে চিনে তার কাছে তুমি অনেক কিছু, আর যে মানুষটা তোমার চেনে না তার কাছে কি, তুমি কিছুই না। তার মানে যে মানুষটা তোমার প্রোডাক্ট সম্পর্কে জানে, তোমার সার্ভিস সম্পর্কে জানে, তোমার ব্র্যান্ড সম্পর্কে জানে, সেই মানুষটার কাছে প্রোডাক্ট বিক্রি করা যত সহজ, ওই ব্রড অডিয়েন্স ব্যবহার করে আমরা যখন খোলা মাঠে ছড়ি ডাটা কালেকশনের জন্য, তার কাছে প্রোডাক্ট বিক্রি করা তত কঠিন। তো এদেরকে, আমি এগুলো নিয়ে আরো কথা হবে, বাট আমি জাস্ট একটু বলার চেষ্টা করতেছি আর কি, যে তার মানে এই অডিয়েন্সকে আপনি নার্সার করতে পারেন। ধরেন এদের নিয়েও আবার একটা ক্যাম্পেইন হতে পারে, যে ক্যাম্পেইনের কমিউনিকেশন হবে ফুললি ডিফারেন্ট, যে ভাই আমরা বিভিন্ন ধরনের লয়্যালটি প্রোগ্রাম করে ফেলতে পারি। যেমন ধরেন আমরা যখন আড়ংয়ে, লারিবে, আগোরায়, স্বপ্নে দেখবেন, ওরা হচ্ছে আমাদের নাম মানে একটা ইয়া করে দেয়, একটা কার্ড করে দেয়, যেটাকে বলে হচ্ছে কি কার্ড বলার জন্য বলে ভাই, মেম্বারশিপ কার্ড। যে ভাই তুমি তো আমার লয়াল কাস্টমার, তুমি আমার কাছ থেকে নিয়মিত কেনো, প্রত্যেক পরবর্তী কমিউনিকেশনে, প্রত্যেক পরবর্তী, মানে আজকে তোমার কার্ডটা হয়ে গেল, প্রত্যেক পরবর্তী কমিউনিকেশনে পার্সেজে তোমার জন্য 10% করে ডিসকাউন্ট থাকবে। ওই লোকটা যখনই ধরেন এই জিনিসটা কিনতে আসবে, তখনই কিন্তু সে হচ্ছে যে তোমার ওই ঘুরে ফিরে তোমার কথা চিন্তা করো, ওখান থেকে কিনলে আমার 10%। এই যে বিভিন্ন ধরনের লয়্যালটি প্রোগ্রাম, অথবা তুমি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছো, তখন হচ্ছে তুমি এই অডিয়েন্সটাকে ব্যবহার করে মার্কেটিং কমিউনিকেশন করো এদের সাথে, যে ভাই এই প্রোডাক্ট আমার আসছে, যেটা ওর সাথে রিলেভেন্ট, তাই না? তখন ও একদম চোখ বন্ধ করে কিনে ফেলবে আর কি। ঠিক আছে স্যার? এদের কাছে আমরা এই ধরনের মার্কেটিং কমিউনিকেশন করে আমাদের সেলটা বের করে আনতে পারি। এখানে আমাদের রোয়াজ বাড়ে, সিএসসি কমে, একটা ইউজারের লাইফ টাইম ভ্যালু বাড়ে। লাইফ টাইম ভ্যালু কি, এগুলো আমি পরে আরো আলোচনা করবো যখন আমরা ডাটা নিয়ে কথা বলবো। ঠিক আছে স্যার? সো এরকম আমাদের হতে পারে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন যে আমরা ধরেন যে যদি এরকম করি, ধরো তোমার ওয়েবসাইটে প্রোডাক্ট রেঞ্জ দেখতে হবে, হ্যাঁ, প্রোডাক্ট রেঞ্জ দেখতে হবে যে আহ, তোমার ওয়েবসাইটে আসলে প্রোডাক্টের দাম কেমন। হুম। তো আমরা এখানে যদি আমরা এই প্রোডাক্টের দাম দেখি, বা এরকম হতে পারে যে আহ, ধরো কেউ শুধু প্রিমিয়াম লেভেল নিয়ে খেলে,
যাদের প্রোডাক্টের দাম হাই। কেউ ধরো লোয়েস্ট নিয়ে খেলে, মিড লেভেল নিয়ে খেলে, প্রিমিয়াম বা হাই লেভেল নিয়েও খেলে, হতে পারে না? তার মানে তার ওয়েবসাইটে একটা ই কমার্সে কম দামি প্রোডাক্ট, ধরেন একটা চায়না টিভি 15,000 টাকায়ও পাওয়া যায়, আবার ওইটাই এলজির কিনতে গেলে কিন্তু ভাই 50,000 টাকা কিনতে হবে। তার মানে কি, তোমার কাস্টমার বেজ আছে, 15,000 টাকার টিভিও তোমার কাছে আছে, 50,000 টাকার টিভিও তোমার কাছে আছে, আবার মাঝখানে 35,000 টাকা ওয়ালটন আছে ধর। না, ওয়ালটনের দামই মনে হয় 15-20 হাজার টাকা, আচ্ছা হইতে পারে, জানি না। তো তার মানে কি, তোমার এই 3 লেভেলের কাস্টমারই আছে। তো এদের কাছে আমরা আলাদা আলাদা মার্কেটিং কমিউনিকেশন করে সেল আনতে পারি, যদি তোমার প্রোডাক্ট থাকে। আমি একটা উদাহরণ তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যে আমার ওয়েবসাইটে যারা পারচেস করেছে, আমরা একটু এগ্রিগেটেড ভ্যালু দিয়ে রিফাইন করি, যে যারা ধরো এভারেজ কাস্টম ডাটা, ইস, আমি কি বিপদে পড়ে যাবো কিন্তু রে, আমি মনে হয় বিপদে পড়ে যাচ্ছি ভাই। আচ্ছা, এটা মনে হয় দিয়াই লাগবে না, ভ্যালু মেলো আছে না, এই তো নাই, তাহলে মনে হয় বাইসে গেলাম রে। ভ্যালু মেলো আছে না, এই তো। আচ্ছা, ভ্যালু, এই যে ভ্যালু আছে, আল্লাহ, হ্যাঁ এগুলো কিছুই দেওয়া লাগবে না। দেখি হয় কিনা। ধরেন এভারেজ অফ মানে কি, ওই যেটাকে আমরা এওভি বলি আর কি, হ্যাঁ, এভারেজ অর্ডার ভ্যালু। আমি ধরে নিলাম, যেমন এখানে আমি যদি এই ওয়েবসাইটের কথা চিন্তা করি, তো আমাদের এই ওয়েবসাইটে ধরো 20 টাকা, 30 টাকা, এই কয়টা মাল, তো মানে সর্বোচ্চ 30 টাকার মাল আছে, 32 টাকা, 33, 14, 35 টাকার মাল আছে, সর্বনিম্ন 20 টাকা আছে। তো কেউ যদি সর্বনিম্ন কেনে, তাহলে সে 20 টাকার কিনতে পারে। কেউ যদি সর্বোচ্চ কেনে, তাহলে দুইটা প্রোডাক্ট মিলে সে 45 টাকারও কিনতে পারে। আবার কেউ যদি তিনটা কেনে, সে 70-80 টাকারও কিনতে পারে। তো আমরা ধরো, এখানে তো আসলে ছোট ইয়া, এখানে তো আসলে এটা ছোট ওয়েবসাইট, এর জন্য ধরেন তো এই স্ট্র্যাটেজি লাগে না। যেখানে অনেক প্রোডাক্ট, সেখানে এই ধরনের স্ট্র্যাটেজি আমাদের হতে পারে, বা কম প্রোডাক্ট হলেও হতে পারে, হতে পারে। তো ধরো আমি এভারেজ ধরেন, ও আমি ধরলাম যে আমি ইজ গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে মানে 5,000 টাকার বা 1,000 টাকার বেশি মাল ধরো, আমি ধরলাম সে $50 উপরে। আমরা ধরো আমরা ধরো দিই হচ্ছে, এটাই দিই, $50 উপরে, আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু, না, $50 উপরে এভারেজ, এভারেজ সে $50 উপরে বা সমান প্রোডাক্ট যারা কিনেছে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাতে চাই। এখন $50 যে কেনে, সে আমার এই ওয়েবসাইটের ক্ষেত্রে, ধরো যে, আমরা ধরো এইভাবে যদি ইয়া করি, ধরো লো লেভেল কাস্টমারকে যদি আমরা চিন্তা করি, এই ওয়েবসাইটের ক্ষেত্রে ধরো 20 থেকে 25 ডলার, 20 থেকে ধরো $25 মাল কিনেছে। যদি আমরা মিড লেভেল ধরি, তাহলে ধরো এটা সে ধরো ধরলাম 35 থেকে $50 মধ্যে কিনেছে। যদি আমরা হাই লেভেল ধরি, তাহলে আমরা ধরতে পারি এরকম যে সে 50 থেকে $100 ধরো। আর এটা কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন ধরেন যার ওয়েবসাইটে 20,000 টাকার মাল আছে লোয়েস্ট, এবং সর্বোচ্চ আছে 80,000 টাকার, তার কিন্তু এই লোয়েস্ট মানে এই টাকার মাল না আর কি। তার মানে এই হিসাবটা যখন আমরা করব, তখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের প্রোডাক্টের দাম কেমন, আমাদের এই ওয়েবসাইটের এভারেজ অর্ডার ভ্যালু কেমন, ঠিক আছে, এইটা বিবেচনা করতে হবে কিন্তু, বুঝতে পারছেন? কিন্তু স্বাভাবিক জেনেরিক সেন্সে ধরলে হবে না যে ভাই 500 থেকে 1,000 মানে লো লেভেল কাস্টমার, এই 1,000 থেকে 2,000 মানে মিড লেভেল কাস্টমার, 2,000 থেকে মানে 5,000 মানে higher। সেটা ইটস ডিপেন্ড অন তোমার ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস বা এভারেজ অর্ডার ভ্যালু কেমন হয়, সেটার উপর ডিপেন্ড করে, তাই না? কারণ কিছু, ধরেন একজনের একটা ওয়েবসাইট আছে ফার্নিচার, ধরেন হাতিল ফার্নিচার, ওর একটা মিনিমাম ইয়েটার দামই 20,000 30,000 টাকা। তো ওর তো লো লেভেল কাস্টমার মানে 30,000 টাকার লোক, তাই না? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তা আমি ধরে নিলাম এই ওয়েবসাইটের ক্ষেত্রে
যে এরা হচ্ছে আমার মিড লেভেল কাস্টমার আর কি। ঠিক আছে স্যার? তাহলে ধরো ভু, ধরো আমরা যদি এটা দিই, গরম পড়ে গেছে না? হু পারচেজ মোর দেন $50, এরকম একটা লিখে রাখলাম। ঠিক আছে, ভ্যালু অফ $50, ধরেন এটা কি কাজ হবে? আল্লাহ, হয় যেন, হয়েছে হয়েছে। কাস্টম মানে যদি আমরা ওই কাস্টম ডাটা পাঠাইতাম তাইলে আর কি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো বস, যাদের ধরো অ্যাভারেজ ভ্যালু $50 উপরে, $50 এই ওয়েবসাইটের ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা তাদেরকে বলতেছি মিড রেঞ্জ এরিয়া। তার মানে এই ভদ্রলোক মোটামুটি খুব চিপ প্রোডাক্ট খুঁজতেছে না, কোয়ালিটি প্রোডাক্টই খুঁজতেছে বা কিনেছে, কোয়ালিটি প্রোডাক্টই সে অলরেডি কিনেছে এখানে। তাহলে এদের কাছে আমার কি স্ট্র্যাটেজি হতে পারে? মানে এদের কাছে প্রাইস কোনো ফ্যাক্টর নয়, তাই না? সে মোটামুটি ভালো মাল, এভারেজ লেভেলের মাল খুঁজতেছে। তাহলে তার কাছে আমার কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে? তো এই ক্ষেত্রে যেহেতু এই মানুষগুলো প্রোডাক্ট মানে প্রাইস নিয়ে কোনো ইয়া নাই, ভাই একটা সেকেন্ড, একটু গরম লাগতেছে ভাই, একটু ফ্যানটা ফায়ার। এত গরম কেন? কথা বলা কিন্তু, আপনারা ক্লাস করেন না কিন্তু কথা বলা কিন্তু কষ্ট আছে স্যার। এই যে বক বক করা 1-2 ঘন্টা কষ্ট আছে কিন্তু। আচ্ছা, তো এই মানুষের কাছে যেহেতু ওরা কোয়ালিটি ফোকাস, বা এর পরের স্টেজে যারা আছে তারাও কিন্তু কোয়ালিটি ফোকাস, যারা ধরো তোমার 150 থেকে 100 টাকার মাল কিনতেছে, এই মানুষগুলোর কাছে ধরো আমরা সুন্দর করে কোয়ালিটি হাইলাইট করে, বা এই প্রোডাক্টের কোয়ালিটি হাইলাইট করে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। মানে এর কাছে এক কথায়, মানে এটা কিন্তু আমার প্রুফ কিন্তু, মানে আমরা এখন যে অডিয়েন্স গুলো বানাচ্ছি এগুলো কিন্তু একদম প্রুফড, যে তারা আমার ওয়েবসাইটের ক্রেতা, কিন্তু যারা পার্চেস করেছে 50 টাকার উপরে, তাদেরকে নিয়ে কিন্তু আমি কথা বলছি। তার মানে তারা কিন্তু প্রুফড। তার মানে এদের কাছে টাকা মেটার না, এরা কোয়ালিটি চায়, বাট মিড লেভেল। সো এর কাছে তখন আমরা ওই কোয়ালিটি হাইলাইট করে, যে প্রোডাক্টগুলো আমাদের কোয়ালিটি হাইলাইট, মানে যে যে প্রোডাক্টগুলো ধরো কোয়ালিটি ভালো বা মিড রেঞ্জের কোয়ালিটি, প্রিমিয়ামের থেকে নিচে যেগুলো আছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে একটা অডিয়েন্স প্রোডাক্ট সেট আমরা পরবর্তীতে শিখবো। ওই ওইটাকে কি বলে, ওই এরপরের ক্লাসে আমরা ক্যাটালগ শিখবো। ওখানে ধরো একটা আমরা ধরো 20টা প্রোডাক্ট আছে যেগুলো মিড রেঞ্জের এবং কোয়ালিটি ভালো, এই প্রোডাক্টগুলো নিয়ে কোয়ালিটি হাইলাইট করে এই মানুষগুলোর কাছে আমরা মার্কেটিং কমিউনিকেশন করব যাতে তারা কিনে নেয় আর কি। ঠিক আছে স্যার? এরকম আরো অনেক কথাই হতে পারে। ধরো আমরা কয়েকটা বললাম আর কি, এরকম আরো অনেক স্ট্র্যাটেজি হতে পারে। এই কথাগুলো আপনার বলার অর্থ হলো যে, এই কথাগুলো বলার অর্থ হলো যে তখন আপনি ওই চিন্তার শক্তিটা ব্রড হয়ে গেল। আপনি যখন রিয়েল লাইফে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, তখন আপনার এই চিন্তার শক্তিটা মানে খুলে গেল। তখন আপনি চিন্তা করতে পারবেন যে, ও তার জন্য ওর জন্য তাহলে আমি এই স্ট্র্যাটেজিটা করে দেখি তো। বুঝতে পারছেন তো যে কারণে এত বক বক করা হচ্ছে। আচ্ছা, এবার ধরো যে, এবার ধরো যে এবার আমরা কি করবো ভাই? অনেক করা যায়, আর কি করব? উম আর কি করা যেতে পারে দেখি তো ভাই। আর কি করা যেতে পারে? এটা কেটে দাও, রিফাইন করো। ও, এখানে আরো কয়েকটা আছে। ধরেন আহ
ধরেন সাম অফ মানে কি, মানে টোটাল কত টাকার মাল কিনেছে, তাই না? তো আচ্ছা, ধরেন আমি ধরে নিলাম যে, আচ্ছা এখানে কিছু কথা আছে, হ্যাঁ। কথাটা হলো যে এরকম, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি ভাই? এই কথাগুলো শুনতে হবে, এগুলো আমরা যে মানে ফেসবুকের এই মূল ক্লাসগুলোতে আমরা আসতেছি আসতে, মানে সবগুলোই মূল ক্লাস, কিন্তু সাধারণত যারা আমাদের অডিয়েন্স ইউজাররা আসে বা ট্রেনিং ট্রেনিং করে, তারা আসলে এইগুলোই শুনতে চায় আর বাকি যেগুলো এতদিন বক বক করলাম এগুলো কেউ শুনতে চায় না। আচ্ছা যাই হোক, ধরেন যে আহ, আমি ধরলাম যে আমার এই ওয়েবসাইট থেকে, না এখানে একটা কথা হলো যে, আচ্ছা আমরা একটু লিখি তারপরে বুঝতে, ধরো আমি এখন পর্যন্ত বুঝলাম লাস্ট 30 ডেজে, এটা কিন্তু রিটেনশন 30 ডেজ, তার মানে লাস্ট 30 ডেজে আমার ওয়েবসাইট থেকে যারা 150 টাকার, $150, আচ্ছা এটা কিন্তু আমি এই ওয়েবসাইট পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। যে ওয়েবসাইটের অর্ডার ভ্যালু বেশি সেখানে আরো বেশিও হতে পারে, অথবা আমরা এখানে ডাটা অ্যানালাইসিস করে দেখবো যে আমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত। তো অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত, কত পার্সেন্ট মানুষ আমার রিপিট বায়ার আছে, কত পার্সেন্ট মানুষ আমার রিপিট বায়ার আছে, তাহলে ওখান থেকে আমরা বুঝে ফেলবো যে আমার রিপিট বায়ার আমি ধরলাম 30%, তার মানে 100 জন যদি তোমার কেনে, 30 জন মানুষ তোমার ওয়েবসাইট থেকে রিপিট করে, দুইবার তিনবার কেনে গেল। এরপরে ধরো যে ওই মানুষগুলোর এভারেজ অর্ডার ভ্যালু কেমন ছিল, মানে $50, $80, $70 এরকম দেখবো। এইটা দেখার পরে, তো সে যদি তিনবার কেনে, তা আমি যদি 80 টাকা করে ধরি, সে যদি তিনবার কেনে, ধরো 3 মাসে যদি তিনবার কেনে, তাহলে আমরা ধরবো 3 মাসে তিনবার কেনা মানে 80 গুণিত 3, তাই না? 3 × 8 = 24, $240 মাল কিনেছে, তাই না? তো লাস্ট 30 ডেজে আমি ধরলাম যে এই ভদ্রলোক, এটা ধরো 30 ডেজ না, আমি ধরো এই এই অডিয়েন্সগুলো আমরা 90 ডেজও করতে পারি আর কি। কারণ হচ্ছে যে সব প্রোডাক্টের কিন্তু ওই বাইং সার্কেল 30 ডেজ নয়। যেমন ধরেন, যেমন যেমন আমরা যারা হচ্ছে যে যেমন পারফিউম, এটার আহ, যারা রেগুলার আউটিং করে, মানে বাইরে অফিস আদালতে ঘরে, এদের একটা পারফিউম কিনলে, ধরো 100 মিলিমিটারের একটা পারফিউম কিনলে 1 মাস থেকে 1.5 মাস সর্বোচ্চ যাবে, পারফিউম বডি স্প্রে জিনিসগুলো। যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট, তোমার এই ময়শ্চারাইজার, সিরাম, ক্লিনজার, এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু এগুলো হচ্ছে বাইং সার্কেল, একটা ইউজারের একটা বায়ারের বাইং সার্কেল হচ্ছে 30 ডেজ। তার মানে যে লোকটার মুখে ব্রণ আছে, সে যদি একটা ক্রিম ব্যবহার করে, ধরো সিরাম বলো অমুক বলো তমুক জানি না, যদি ইউজ করে, তাহলে ওইটা কিন্তু 30 ডেজ পরে তাকে আবার কিনতে হয়। তো আমি ধরে নিচ্ছি যে লাস্ট 90 ডেজে যারা ধরো 150 টাকার উপরে প্রোডাক্ট কিনেছে, ধরো যে আমি যদি স্কিন কেয়ার প্রোডাক্টের কথা বলি, তো স্কিন কেয়ার প্রোডাক্ট এমন না যে শুধুমাত্র সে ক্লিনজারই কেনে, তার কিন্তু পুরো একটা রেডিমেড সেট, ওই ক্লিনজার কিনতে হবে, ময়শ্চারাইজার কিনতে হবে, তারপরে হচ্ছে সিরাম কিনতে হবে, তারপরে হচ্ছে ধরো তোমার আরো ব্যাপার স্যাপার থাকে মনে হয় আর কি, হ্যাঁ। এইগুলো কিনতে হয়, তার মানে সে কিন্তু মোটামুটি তার একটা অর্ডার ভ্যালু, হয়তো আপনার একটা প্রোডাক্টের দাম এই 24, 25, 32, কিন্তু সে গড়ে 100, 150 টাকার হয়ে যায় পার মান তার লাগে। তা আমি ধরে নিচ্ছি যারা লাস্ট 90 ডেজে আমার ওয়েবসাইট থেকে 500 টাকার সমমানের প্রোডাক্ট কিনেছে, আমরা এটা বলে দিতে পারি যে গ্রেটার দেন আর ইকুয়াল টু, এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা ইকুয়ালস বলে দিতে পারো যে এত টাকার প্রোডাক্ট কিনেছে। এটা গ্রেটার দেন আর ইকুয়াল টু দিলেই ভালো, না হলে পরে একদম যারা 50 টাকার কিনেছে তাদের ছাড়া আবার এই অডিয়েন্স লিস্টে ঢোকাবে না। এই জন্য একটু হাতে রাখলাম যে হয় ভাই এটা সমান, অথবা এর থেকে বেশি কিনছে সে তাদেরকে দাও। সো যারা কিনেছে তারা এই অডিয়েন্স লিস্টে আমার থাকবে। এখন এই যে মানুষগুলো যারা আমার এই এত টাকার মাল কিনেছে, তো তার মানে কি? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে এই বায়ারের মোটামুটি সে রেগুলার কেনে, এক, রেগুলার কেনে এক। 2 নাম্বার হচ্ছে তোমার, এখানে আমরা 240 দিই, আমি আমি এভারেজ ধরে নিলাম 200,
দিনাজটা 24, তো 240 ধরে এলাম। তার মানে ধরলাম ও পরপর 3 মাসই কিনছে, বা যাদের এরকম ভ্যালু টোটাল লাস্ট 90 ডেজে। তার মানে আমি লাস্ট 90 ডেজে যদি তারা $240 কেনে, যদি এই ওয়েবসাইটের এভারেজ অর্ডার ভ্যালু, এর জন্য কিন্তু ডাটা অ্যানালাইসিস করে আসতে হবে আগে বস, যে এই ওয়েবসাইটের এভারেজ অর্ডার ভ্যালু কত, এবং তার রিপিট পার্সেস আর কিনা, এগুলো আমরা দেখবো না পরে। যদি হয়, তাহলে হচ্ছে যে এই মানুষগুলো আমি ধরে নিতে পারি যে তোমার ওয়েবসাইট থেকে রেগুলার মাল কেনে, তাই না? এবং মোটামুটি $240 মাল কিনা মানে 25-30 হাজার টাকার মাল কেনে সে, কিনেছে, প্রতি মাসে 10-12 হাজার টাকার মাল কেনে। তার মানে সে তোমার ওয়েবসাইটের পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু একজন প্রিমিয়াম কাস্টমার, টাকা পয়সার সমস্যা নেই, রেগুলার। এই মানুষগুলোকে আপনি ধরেন, মানে সব সময় তাকে এখানেও ধরেন আপনি ওই লয়্যালটি করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কি তাকে লয়্যালটি করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে কি করতে পারেন, তাকে হচ্ছে যেমন ধরেন তার প্রতি মাসেই কেনা লাগে, তো প্রতি মাস পর পর তার জন্য একটা সুন্দর অফার থাকতে পারে। কারণ হচ্ছে এই মানুষগুলো রিপিট বায়ার। এবং ধরো তুমি, আমি আমি উদাহরণ দিচ্ছি হচ্ছে যে স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে, এটা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো অন্য স্ট্র্যাটেজি হবে বা অন্য চিন্তা ভাবনা করতে হবে। আমি তো ধরেন পৃথিবীতে লাখ লাখ ধরনের বিজনেসে সব ধরনের উদাহরণ তো দিতে পারবো না, একটা দিলাম। এবার আপনি চিন্তা শক্তি কাজে লাগান, চ্যাট জিপিটির হেল্প নেন যে এর জন্য আমার এই অডিয়েন্সটার জন্য কি কি স্ট্র্যাটেজি হতে পারে, করে তখন হচ্ছে আপনাকে এরকম বানাতে হবে আর কি। ঠিক আছে স্যার? প্রিমিয়াম হতে পারে, তাকে একটা লয়্যালটি অফার দিতে হতে পারে, প্রতি 1 মাস পর পর তাকে একটা রিমাইন্ডার, এই অডিয়েন্স গুলোকে শুধু একটা ক্যাম্পেইন থাকলো, এই অডিয়েন্সকে শুধু রিমাইন্ডার মারা, রিমার্কেটিং অডিয়েন্স। ঠিক আছে স্যার? রিমাইন্ডার মারা, সে দেখবেন এর মধ্যে থেকে কিনে ফেলবে। ঠিক আছে স্যার? সো এরকমও হতে পারে। হু পারচেজ মোর দেন $24 বাই 90 ডেজ, ধরো আর কি, দিলাম, এরকম বানাতে পারে। আচ্ছা, কি হলো ভাই? কি বলছে ভাই? ফিল্ড রিকোয়ার, কি ফিল্ড? কি ফিল্ড রিকোয়ার ভাই? আল্লাহ, হে আল্লাহ পাক, হে আল্লাহ পাক, কেন যে এটা আমি করতে গেলাম? ইনভ্যালিড সিনটেক্স, কি সিনটেক্সের সমস্যা কি? আচ্ছা, এটা দিয়ে দাও। কিরে, হয় না কে? হে আল্লাহ পাক, রক্ষা করো। হয়েছে। আচ্ছা, এখানে কি ব্যাপারটা আমি বলি। আমরা হচ্ছে আমরা হচ্ছে যে আহ, বলেন তো, এই যে ভ্যালুটা আমরা দিলাম কেন বলেন তো? ওই যে আমরা আহ, এই জিনিসগুলো তখন কাজ করবে, বুঝছেন? এই অডিয়েন্স গুলো আমরা তখনই ব্যবহার করতে পারবো বা বানাতে পারবো, যখন আপনি এই যে পিক্সেল তৈরি করার সময় আপনি কন্টেন্ট আইডি, ভ্যালু, প্রাইস, অমুক তমুক পাঠাইলেন না, ওই ভ্যালু না গেলে কিন্তু ও বুঝতে পারবে না যে ওই লোক কত টাকার মাল কিনে। ওইগুলো ওই ওই মানে ইভেন্টের সাথে ওই প্যারামিটার গুলো পাঠাইছে বলেই কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারতেছি আর কি। ঠিক আছে স্যার? তো আরো কিছু কথা এখানে আছে, দেখি একটু কথা বলুন তো। কারো কোনো কথা আছে?
বস ছিল। বলেন দেখি শুনি। বস আমাদের এই যে টিম আছে, টিমে কয়েকজন এখানে বস কিছুটা আপডেট আসছে। অডিয়েন্স রিটেনশন এই জায়গায়, বস অডিয়েন্স রিটেনশনের জায়গায় ইন পাস্ট টাইম আর হচ্ছে অ্যাট লিস্ট এই দুটো অপশন আসছে আর কি। মানে 90 ডেজ নাই, এই দুটো অপশন আসছে। তো খুবই ভালো, স্ক্রিন শেয়ার দেন দেখি। আচ্ছা, ওই টিমমেট আছে কিনা? আবির ভাই আছেন? ও তো বলেই দিচ্ছে ইন পাস্ট টাইম। বস এখানে আর কি কিছু অপশন যোগ হয়েছে, তো আমার কনফিউশন আর কি হচ্ছে এখানে তো হবে কিনা, বা আমার রিসার্চ করে বের করছি, কিন্তু এরা কনফিউশন, যেটা আমার কনফার্ম হইতে পারি না আর কি এখনো। দেন স্ক্রিন শেয়ার দেন দেখি। সাপোজ আমি স্ক্রিন মানে স্ক্রিনশট দেই, আমাকে দিছে তো, আমি চ্যাট লিস্টে স্ক্রিনশট দিই। আমি আছি এখানে আর কি, আপনার এই যে আছেন? স্ক্রিন তাহলে শেয়ার শেয়ার করছি। করেন, শেয়ার করেন। শেয়ার করেন কি আছে। এইটা কি, এই যে এখানে এগুলো দেখাচ্ছে, হ্যাঁ, বসে যে এখানে আপনার লিস্ট, আর এখানে যে আপনার ইন্টার আছে আর কি। এখানে ক্রিয়েট করতে গেলে এখন এখানে যখন আর কি জিরোর জায়গায় আর কি 20 দেই বা 10, যেটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, ইন পাস্টের ওখানে আর কি কি আছে দেখি। অ্যাট লিস্ট এলে একটা ঘর কমে যাবে দেন, হ্যাঁ। জিরো টাইমস ইন দ্য পাস্ট এত। আচ্ছা তারপরে দেখি ইন পাস্ট। ইন পাস্টটা দেখি। ইন পাস্ট হলো 20 থেকে এত ডেজ, এটা মানে কি, কি বোঝাচ্ছে? হু বস এঙ্গেজ আমরা, মানে হ্যাঁ বস আমরা তার যতটুকু মানে হচ্ছে বুঝলাম। যে এটা জিরো দেওয়া থাকে স্যার এইভাবে, বুঝতে পারছেন? হ্যাঁ তো এখন এটা আমরা ক্রিয়েট করার সময় যখন এখানে জিরোর জায়গায় 20 কাউন্ট করি বা 10 কাউন্ট করি, আর ওই পাশে যখন আর কি দিনের জায়গায় আমরা 30 দিন বা 90 দিন সিলেক্ট করি, তাহলে এটা কিভাবে কাজ করবে? তার মানে হচ্ছে 0 থেকে 365 দিনের ভিতর যারা আছে তারাও আপনার এই লিস্টে অ্যাড হবে। আচ্ছা, এখানে যদি আমরা এখানে জিরোর জায়গায় 20 দিন আর কাউন্ট করি, আর ওখানে 365 দিন বা 90 দিন দিলাম, তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করবে? এটা কি এখানে কি তাহলে এই গত 20 দিনে যারা পেজ ভিজিট করছে বা আপনার কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে গত বা 20 engage দিন না ভাইয়া, লাস্ট 20 দিন, মানে এখন থেকে 20 দিনে আপনার 19 দিনের ডাটা নিবে না, তার আগের 20 দিন থেকে 65 দিন, 365 দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই রিসার্চ করে বের করছিলাম আর কি। এটা দেখছি, হ্যাঁ, তারপর আমরা বসতি কন্ট্রোল হওয়ার জন্য এই যে স্যার এখানে স্যার বসতিটা কিভাবে কাজ করবে, যে লিস্ট এই জিনিসটা? অ্যাটলিস্ট কথাটা মানে কি, যে আপনার 0 থেকে 365 দিন, মানে এই মধ্যে আপনি রেঞ্জ কমায় দেন, এখানে 0 থেকে 10 দিন করেন, 20 দিন করেন, এই জিনিসটা বোঝায়। হ্যাঁ, মানে কমপক্ষে 10 দিনের ডাটা তুমি পাস্টেতে তুলে নিয়ে আসবে এরকম। তার মানে হলো কমপক্ষে 10 দিনের ডাটা তুমি এখানে তুলে নিয়ে আসবা। এটা কি 10 দিনের ডেটা, নাকি 10 দিনের মধ্যে যদি আমরা এখানে এক ইউজ করি 10 দিনে তাহলে? যারা এঙ্গেজ হয়েছে মানে লাইক কমেন্ট শেয়ার দিছে তারা আর কি। আপনার এই যে ইভেন্টটা কি দিয়েছেন, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইওর পেজ, মানে আপনার এই পেজে, যে পেজটাতে আপনি অ্যাড ছাড়ছেন, সেখানে অ্যাটলিস্ট 0 থেকে 10 দিন, এই 10 দিনের মধ্যে যারা ভিজিট করছে, তাদের ডাটাগুলো এই আপনার কাস্টমার অডিয়েন্সে থাকবে। ভাইয়া এখানে তো হচ্ছে যে টাইমস শব্দটা আছে, মানে এটার জন্য কোনো আলাদা কিছু হবে নাকি? মানে এতবার, মানে এখানে যদি 10টা আমরা দেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10 বার এসেছে 365 দিনের মধ্যে, এরকম কিছু কি? এটা একটা ভালো কথা বলেছেন, টাইমস ইন দা জিরো টু এত টাইমস, জিরো টু। তার জিনিসটা এরকম হবে, আমি বলি এখানে এই জিরোর জায়গায় আপনার 1 2 3 মানে এতবার আসছে, আর হ্যাঁ, লাস্ট এত দিনের মধ্যে আসছে, জিনিসটা এরকম আসবে। যেটা এইটাই আমি হবে। ওভাবে দেখিনি টাইমসে। মানে 10 দিনের ভিতরে যদি আমরা এইটা ওয়ান ডে, মানে 10 দিনের ভিতরে অন্তত ওয়ান ওয়ান একবার বা সে টু পেজটা টু ভিজিট দিনে করছে। 2 বার পেজে আসছে, আর 10 দিন বা 20 দিন বা 365 দিন এরকম হবে ডেটটা। এইটা হইতে পারে। হ্যাঁ, আমরা এটাই ভাবছি। হ্যাঁ, এটা। কি বললেন আপনারা? ভাইয়া এটা বললাম যে হচ্ছে এই যে এখানে অ্যাটলিস্ট, এখানে যেমন 2 দেওয়া আছে আর এ পাশে হচ্ছে 10 দেওয়া আছে, তাহলে অ্যাটলিস্ট 2 টাইম আসছে এই লাস্ট হচ্ছে 10 দিনের মধ্যে, এই বিষয়টা কি এরকম হবে? এই কথাটাই সঠিক, আমি কি চ্যাট জিপিটি কে দিলাম এটাই হ্যাঁ, ভালো।
এটাই জি স্যার, এটাই পারফেক্ট। আচ্ছা, এটাই আমরা পারফেক্ট। মানে রিসার্চ করে মানে এটাই আন্দাজ করেছিলাম যে হয়তো এরকমটা হবে, আমরা সবাই এই একই টিমের। জিনিসটা নিয়ে শোনেন, এই জিনিসটা যখন এরকম বাঁধবে, আপনারা এখনো ভালো রিসার্চ করেছেন। কেটে দেন, এটা স্ক্রিনশটটা কেটে দেন। স্ক্রিনশট অফ করে দেন আগে। এই জিনিসটা দেখেন, সুন্দর করে ওই জিনিসটা স্ক্রিনশট নিয়ে এই চ্যাটের জিপিটিতে ফেলে দেবে। সে সুন্দর করে বলে দিবে, ঠিক আছে? সুন্দর করে সে বলে দিবে। স্টাডি করার সময় এভাবে করবেন আর কি। শুধু তাই না, ধরেন আমরা যে অডিয়েন্স বানাইলাম না, এই অডিয়েন্সের ধরেন এইটাই নিয়ে যা ফেলে দিবে, ঠিক আছে? ফেলে দিয়ে যখন যে বিজনেসের জন্য করবেন, হ্যাঁ, আপনি খুব সুন্দর করে লিখে দিবেন যে ধরেন, আপনি লিখে দেন আমার প্রোডাক্ট হচ্ছে, লিখে দেন প্রোডাক্ট হচ্ছে, লিখে দেন আর কি প্রোডাক্ট ধরো স্কিন কেয়ার, বা প্রোডাক্টের ডিরেক্ট নাম দিন, হ্যাঁ। এবার আপনি সুন্দর করে বাংলিশে লিখে দেন এই অডিয়েন্সের জন্য স্ট্র্যাটেজি কি হতে পারে, কি কি হতে পারে। এইবার আপনি ওটা সাম আপ করবেন, চিন্তা ভাবনা করবেন, তারপর একটা প্রেজেন্টেশন বানাবেন, ক্লায়েন্টকে দিবেন। এই দেখেন কত সুন্দর, দেখেন, ঠিক আছে স্যার? ক্রস সেল স্ট্র্যাটেজি হতে পারে, রিপিট পার্সেল হতে পারে, হ্যাঁ, হাই ভ্যালু ইয়া হতে পারে, ভিআইপি ক্যাম্পেইন, হ্যাঁ। এগুলোর মধ্যে যে সবগুলো করতে হবে তা না কিন্তু, বুঝছেন? আপনি যখন বিজনেস করবেন তখন সিচুয়েশন বুঝবে, তখন বুঝছে ঠিক আছে, তো এরকম একটা ক্যাম্পেইন করে দেখি। এর জন্য কিন্তু আবার কন্টেন্ট বানাতে হবে, ক্যাপশন ট্যাপশন লিখতে হবে। সো এক একটা করে আমরা এরকম করে দেখতে পারি, ঠিক আছে স্যার? এভাবে করবেন আর কি। মূল বিষয়টা জানা দরকার, তারপরে তো করাই যায় আর কি। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি বস, বুঝতে পারছি। আর পারতেছি না ভাই, আজকের মতো এটাই শেষ। এই যাদের হবে হ্যালো, তাদের এখান থেকেই হবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আসতেছি আসতেছি, এই তো বেরোতে দাঁড়া দোস্ত, আমার একটা কাজ আছে জরুরি। কি করে আছো? তাহলে আগে এখন দাঁড়া, আপনি আমার 5টা বলেন, মিনিট লাগবে, দাঁড়া। সংসদে যে এরা কয়েক মিনিট। মারামারি করবে না, তা কি করবে? কারণ দে আর অবিকশিত মস্তিষ্কের অধিকারী, ঠিক কিনা ভাই? এইটাই হলো তোর ইয়া। ধরেন যাদের হবে, এইবার তারা অনেক ধরনের চিন্তা করবে, চিন্তা করে এরকম বিভিন্ন ধরনের অডিয়েন্স বানানোর চেষ্টা করবে, করে করে ইয়া করবে, ঠিক আছে স্যার? আমি এখানে লিখলাম, আমি বেশি কিছু লিখবো না, জাস্ট ক্রিয়েট ডিফারেন্ট টাইপ অফ কাস্টম, ঠিক আছে? এটা করবেন আর কি। পাশাপাশি চিন্তা করবেন, হ্যাঁ, চিন্তা করবেন যে এদের জন্য আপনি একদম রিয়েলিস্টিক বিজনেস হিসেবে চিন্তা করবেন, রিয়েলিস্টিক বিজনেস হিসেবে চিন্তা করবেন, অথবা যে কোনো একটা বিজনেসের জন্য নিবেন, নিয়ে আপনি চিন্তা করবেন যে কিরকম স্ট্র্যাটেজি হতে পারে। চিন্তা করলেন অডিয়েন্স আর কি কিভাবে বানাতে পারি, তাদেরকে কিভাবে নার্চার করতে পারি, ওই চ্যাট জিপিটিতে ফেলে দেন কি ধরনের ইয়া হতে পারে, হ্যাঁ। এখন যদি আপনি জানেনই না যে ক্রস সেল কাকে বলে, তাহলে কি সারা জীবনে আপনি ইয়া বানাইতে পারবেন? ওই যে কারো কাছে চাইলে এরকম একটা কপি করে বলবেন যে এটা হয় আমার স্ট্র্যাটেজি। এই জন্য ওই ইয়াটা পড়তে হবে, পিডিএফটা পড়তে হবে, মার্কেটিং এর কোর মার্কেটিং এর বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে স্যার? আছে কারো কোনো কথা আছে? না থাকলে বাই। ওকে, ওভার। বেঁচে থাকলে কথা হবে।